আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের দূরত্ব। লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, যা পরহেজগারদের জন্য আল্লাহ রেডি করে রাখছেন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই গুনার দিকে। আমরা দৌড়াই গুনার দিকে। মসজিদে নামাজ পড়তে গেলেও গুনাহ হয়। মোবাইলের রিংটোন এমন ওই মমতাজের গান লাগায় রাখছে, সেজদায় যাওয়ার পরে দেখা যায় মমতাজের গান বাজে আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? তাহলে মসজিদে গিয়ে আমরা নিরাপদ থাকতে পারি না, আমাদের গুনাহ হইতেছে রে বাবা। চাষটালে গেলে এমন কোন চাষটাল খুব কম পাওয়া যায় যেখানে টিভি চলে না, সিনেমা চলে না রে বাবা। আল্লাহ বলে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই গুনার কাজের দিকে। আমার বাবাজিরা, আমার আপনার মা আর বোনেরা সময় পাইলে তো স্টার জলসা জি, বাংলা জি, প্লাস জি, গোল, কথা বলেন ঠিক কিনা? ভারতের কিছু চ্যানেল আছে রে ভাই, আমার আপনার মারা নিজের স্বামীকে যতটা না ভালোবাসে, ওই ভারতের চ্যানেলগুলা স্টার জলসা জি বাংলা তার চেয়েও বেশি ভালোবাসে কিছু কিছু নারীরা। আছে না নাই? এর নবীর উম্মতের দল স্টার জলসা জি বাংলা জি, গোল, জি প্লাস ভারতের চ্যানেলের নাম। এই চ্যানেলগুলোতে আমার বাবাজিরা কিছু নাটক হয়, পর্ব পর্ব নাটক হয় শুনেছি। ওই মেয়েরা যেই পোশাক আশাক পরে নাটকগুলোর ভিতরে অভিনয় করে, পোশাকের নাম মার্কেটে দিয়ে ছেড়ে দিল। কোনোটার নাম মজাক কালী, কোনোটার নাম পাগলুটু, এখন বের হয়েছে প্লাজো। কি যুগ, কথা কর। কিছুদিন আগে ছিল পাখি ড্রেস, এরপরে কিরণমালা, এরপরে কটকটি, আরো কত কিছু। এর নবীর উম্মতের দল আমার আপনার মারা ওই নাটকগুলা দেখে দেখে ওই মেয়েরা যেই পোশাক পরে অভিনয় করে ওই পোশাকের নাম মার্কেটে দিয়ে ছেড়ে দিল কটকটি, পাগলুটু। ওইগুলা কেনার জন্য আমার আপনার মা আর মেয়েরা ব্যতিব্যস্ত হইয়া যায়। স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো আর কথাই নাই। স্বামী বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায়, আর এদিক দিয়ে স্ত্রী টাকা লইয়া মার্কেটে যায়। 500 টাকার জামা 3500 টাকা কেনে, আর কয় খুব ভালো হয়েছে। কথা কন। আমার বাজারে গরিব মানুষ সারাদিন কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, 12টার দিকে বাড়িতে আসছে, এসে দেখে স্ত্রী মুখটা বেজার। বুঝতে পারছে পাশের বাড়ি বিদেশি বউ গতকালকে মার্কেটে গিয়া ডিজিটাল জামা কাপড় কিনে নিয়ে আসছে, ডিজিটাল জামা কাপড় কিনে নিয়ে আসছে। আমার স্ত্রীকে এখন পর্যন্ত দিতে পারি নাই, এই জন্য মনটা বড় খারাপ। স্ত্রী বলে স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে কিনে দিবে কিরণমালার জামা? স্ত্রী মুখটা বেজার দেখা স্বামী তখন স্ত্রীকে খুশি করার জন্য কয়, রাগ করো না সাথী আমার, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছ যে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না কিরণমালা ছাড়া। কি লাভ হবে গো বলে তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিনই দেখা যাবে কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিন। থামেন 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 থামেন। আমাদের ভুয়াপুরের চর অঞ্চলে 2 জন মহিলা ঝগড়া লাগলে প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে অমুকের বউ আর অমুকের বউ লাগছে। 2 জন মহিলার ঝগড়ার আওয়াজের তুলনায় আপনাদের এতগুলা মানুষের আওয়াজ কিন্তু হচ্ছে না, ঠিক কিনা বলেন?
জিকির করলে কলব পরিষ্কার হয়। আগে বয়ান করলেন না হুজুর, গুরুত্বপূর্ণ আলোচনা করছি। লিকুল্লি শাইইন সাকালাতুন ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তো ওই নিয়তে, কলব পরিষ্কার করার নিয়তে, আল্লাহকে খুশি করার জন্যই জিকির করলে যেহেতু নেকি, তাহলে আনন্দের কাজ, সওয়াবের কাজ, খুশির কাজ। আর খুশির কাজ করতে পারা, খুশির কাজ করে আওয়াজ কিন্তু জোরে আপনি আপনি হয়। এজন্য একটু জোরে দিল থেকে আবেগ নিয়ে মহাব্বতে একটু আল্লাহকে ডাকি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। বাগিল নয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মহতি মাহফিলের সদর আঞ্জুমান সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, হজরতের হায়াতে বারাকা দান করুক সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হাজি মোহাম্মদ মিন্টু খোশনবী সাহেব, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বিশিষ্ট ব্যবসায়ী বাসাইল। আল্লাহ তাআলা অতিথি মহোদয়কে কবুল করুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক সকলে বলে আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মালিক মিয়া, প্রফেসর, সরকারি মুজিব কলেজ সখীপুর। আল্লাহ তাআলা এই উদ্বোধক জনাব আব্দুল মালিক সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত নসিব করুক সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা হজরত মাওলানা আনোয়ার ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আমিন। আমার আগে বয়ান করলেন হজরত মাওলানা মুফতি সাদ উদ্দিন শারিদ সাহেব। আল্লাহ তাআলা হজরতের কণ্ঠে হায়াতে আরও বারাকা দান করুক সকলে বলে আমিন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে দুয়ার খনি মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কিছু সময়ের জন্য বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা বা বলার তৌফিক যেই রব্বে কারিম আমাদেরকে দিলেন, ওই রব্বে কারিমের শুকরিয়া দিল থেকে মহাব্বতে গভীর ভক্তি নিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রসুলের প্রতি, যাকে মহাব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকিতু জিবরাইলা ফাবাশশারানি। আমার সাথে একবার জিবরাইলের দেখা, তো জিবরাইল আমাকে একটা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ক্বাল আল্লাহু তাআলা, হযরত জিবরাইল রসুলকে বলেন যে আল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে ব্যক্তি, যে উম্মত আপনি রসুলের প্রতি দরুদ পড়বে আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করবেন। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, ওগো রসুল আল্লাহ বলেছেন যে আপনাকে সালাম দিবে আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি শান্তি বর্ষণ করবে। ফাসাজাত্তু লিল্লাহি শুকরান, রসুল জিবরাইলের এই সুসংবাদটা শুনে শুকরিয়া আদায় করণার্থে সেজদায় লুটে পড়লেন, সেজদার মাধ্যমে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলেন। তো যেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ রহমত বর্ষণ করে, সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে হৃদয়ের গহীন থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা,
আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে বেশ কয়েক জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে হাদিস পড়েছি। পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে একটি বিষয়ের উপরে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। আমার আলোচনার আগেই শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু তওবা কি ও কেন। এই বিষয়টার উপরে আলোচনা করার ইচ্ছা এজন্য করেছি, আজকে চতুর্দিকে তাকালে দেখা যায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। যেদিকেই তাকাবেন অবক্ষয় মুসলমানদের। নারী ধর্ষিত হচ্ছে কাদের? মুসলমান মা বোন। শিশু হত্যা হচ্ছে কাদের? মুসলমানদের। তো নির্যাতিত হচ্ছে কারা? মুসলমানরা। বঞ্চিত কারা? মুসলমানরা। এর কারণ কি? এর কারণ হলো মুসলমানদের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে গভীর। সেই মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে এখন আর সেই গভীর সম্পর্ক থেকে অনেক দূরে চলে গেছি আমরা। আল্লাহর সাথে যেই সম্পর্ক আমাদের থাকার কথা সেই সম্পর্ক থেকে অনেক দূর, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে কখনো মায়ানমারে কাফের দেয়া মুসলমানদেরকে মার খাওয়াচ্ছে, কখনো কাশ্মীরে বেঈমান দ্বারা মুসলমানদেরকে মার খাওয়াচ্ছে, কখনো ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত সেই খ্রিস্টানদের দ্বারা আক্রান্ত করছে। কারণ আমার আপনার বদ আমলের কারণে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। কোনো সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে, বাবা রাগ হয়ে, প্রচন্ড রাগ হলে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, দেয় কি দেয় না? সন্তান বাড়ি থেকে গিয়া বুঝতে পারছে বাবা খুব রাগ, বাড়িতে ওঠা যাবে না, চলে যায় সোজা খালার বাড়ি। খালার বাড়িতে গিয়ে তুই কয়েকদিন থাকার পরে খালা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই কয়েকদিন যাবৎ আসলি, কিছু বলস না, বাড়িতে যাস না, মনে হয় কিছু একটা করে আসছে। তখন বলে ফেলে যে এই ঘটনা, বাবার সাথে আমার রাগারাগি, বাবা আমাকে বাড়ির থেকে বের করে। খালা তখন কি করে? খালুকে দিয়া সন্তানকে বাবার কাছে পাঠায় দেয়। খালুজি সন্তানকে সাথে নিয়ে ভাইরা ভাইকে অনেক কিছু বোঝাইয়া সন্তানকে বাড়িতে রাইখা যায়। সন্তান কিছুদিন আছে ভালো, আবার যদি সন্তান মারাত্মক ধরনের অপরাধ করে, বাবা প্রচন্ড আগের সে রাগ, বাড়ির থেকে বের করে দিচ্ছে। সন্তান চলে গেছে সোজা নানার বাড়ি। নানার বাড়ি কয়েকদিন থাকে, জিজ্ঞেস করে, কি ব্যাপার, কিছু বলো না, যাও না, কারণটা কি? একটা কিছু করছে মনে হয়। তখন বলে এই ঘটনা। মামা তখন সঙ্গে করে বাড়িতে নিয়ে এসে দুলাভাইকে যা দিয়া পারে বুঝাইয়া সন্তানকে বাড়িতে উঠায় দেয়া যায়। ঠিক কিনা বলেন? এই সন্তান যদি আবারও বাবার সাথে প্রচন্ড বেয়াদবি করে, এবার রাগ হইয়া বাবা প্রচন্ড রাগ হয়ে সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়ার জন্য বাড়ি থেকে বের করে দিস, তুই আর আমার সীমানায় আসবি না। দোকানের ক্যাশ বাক্সের চাবি, গাড়ির চাবি সব তার থেকে চিনে নিয়ে বের করে দিস। সন্তান বহু দিক দিয়ে ঘোরাঘুরি করে চলে গেছে ফুফার বাড়ি। কার বাড়ি? মানে বাবার বোনের বাড়ি, ফুফুর বাড়ি চলে গেছে। ফুফুর বাড়িতে কয়েকদিন থাকার পরে ফুবা যখন বুঝতে পারছে এই অবস্থা, সন্তানকে নিয়ে আবার আসছে। আইসা ভাইকে বুঝায়া সন্তানকে কোনো রকম বাড়িতে উঠায় দিয়ে গেছে। বাবাও বলছে এরপরে যদি আর একবার বেয়াদবি করে আমি কিন্তু আর বাড়িতে উঠাবো না। এই শর্ত দিয়ে বাড়িতে উঠাইছে। দেখা গেল সন্তান আবার প্রচন্ড বাবার সাথে, মানে যে কাজ করতে নিষেধ করে ওই কাজই আবার করে। ছাগল চেনেন? ছাগল, ছাগল যেই খেতে গেলে, ছাগল যেই খেতে গেলে মানে ঝগড়া বেশি হয়, দেখবেন ছাগলটা ছেড়ে দেওয়া মাত্র ওই খেতে আগে যায়। ঠিক না? তো ওই সন্তান বাবা যেটা নিষেধ করে আবারও সেই কাজ করছে। এবার সন্তানকে রাগ হয়ে যখন বাবা বের করে দিছে,
সন্তান গেছে খালুর বাড়ি, খালু কাছে যা বলছে, খালু বলছে না তোমাকে নিয়ে আর তোমার বাড়িতে যাব না, কারণ তুমি আমার মুখ রাখো নাই, একবার উঠাই দিয়ে আসছিলাম। চলে গেছে মামার বাড়ি, মামা বলছে না তোকে আর তোর বাবার কাছে আমি নিয়ে যাব না, কোন মুখ নিয়ে যাব, একবার দিয়ে আসছিলাম তুই কথা মানুষ নাই। চলে গেছে ফুফার কাছে, ফুফাও বলছে না তোমাকে নিয়ে আর তোমার বাবার কাছে গিয়ে আমি ছোট হতে যাব না, তুমি যেভাবে পারো যাও। যখন সন্তান বুঝতে পারছে এবার আর আমার রক্ষা নাই, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ফুফাকে বলে একটা কিছু করেন, কয়েক মাস যাবৎ পোশাক আশাক নাই, টাকা পয়সা নাই, কেমনে চলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে। সন্তান যখন ফুফার কাছে সিলিন্ডার, ফুফা তখন বলে আমি যেতে পারবো না, তবে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো এই, তোমার বাবা যখন মসজিদে নামাজ পড়তে যায় তুমি বাড়ির গেটের ওতে দাঁড়ায় থাকবা, নামাজ পড়ে যখন তোমার বাড়ির গেটের ভিতরে ঢুকতে যাবে হঠাৎ করে আচানকভাবে তুমি তোমার বাবার পা ধরে কান্না শুরু করে দিবা, এছাড়া আমার কোনো পথ নাই। বুদ্ধি দিয়ে দিছে। সন্তান ভুল বুঝতে পেরে এবার আসছে বাড়িতে, বাড়িতে ঢুকতে পারতেছে না, ওই গেটের কাছে দাঁড়ায় রয়েছে, লুকায় রয়েছে। বাবা যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ঢুকতেছে গেটের ভিতরে, অমনেই সন্তান আচানক পা ধরে কান্না শুরু করছে। সন্তান যখন পা ধরে কান্নাকাটি শুরু করছে, সন্তানের চোখের গরম পানি যখন বাবার কদমে পড়ছে, বাবা সন্তানের প্রতি মায়া নাই? কি বলেন? বাবা যখন সন্তানকে বের করে দেয় বাবারা কিন্তু মায়া আছে, কিন্তু নিষিদ্ধ জিনিস ওর ভিতর থাকার কারণে বাবা রাগ দেখায়। সন্তানের চোখের গরম পানি যখন বাবার কদমে পড়ছে, বাবা তখন সন্তানকে টান দিয়ে বুকে উঠায় নিছে। বুকে উঠায় নিয়ে সন্তানকে চুমু দিয়ে বলে বাবা তোকে বাড়ির থেকে বের করে দিয়ে আমি বড় সুখে নাই, আমি পেট ভরে খেয়ে ঘুম পাড়তে পারি না, আমার বরং গলা দিয়ে ভাত যায় না, চল বাড়িতে। তো সাথে করে ঘরে নিয়া হাত মুখ ধোয়া ভাত খাওয়ায়া, এরপরে দোকানের চাবি, ক্যাশ বাক্সের চাবি, গাড়ির চাবি সব সন্তানকে বুঝায়া দেয়। সন্তান যখন ভুল বুঝতে পেরে চোখের দুফোঁটা পানি বাবার কদমে ফেলছে, বাবা অতীতের সব দুঃখ ভুলে সন্তানকে টান দিয়ে যেমন বুকে উঠায় নেয়। আমার বাবাজিরা, আমাদের চলার ফাঁকে ফাঁকে মোড়ে মোড়ে আল্লাহর নাফরমানি করতে করতে এত নাফরমানি আমরা করেছি, আল্লাহ আমাদের উপরে প্রচণ্ড রাগ আর গোচ্ছা হয়ে আল্লাহ আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে দিয়ে আল্লাহর রাগ জাহির করতেছে। এই রাগ বুঝতে পেরে আমরা যদি আমাদের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে কমপ্লিট সিলিন্ডার হয়ে আল্লাহর কুদরতি কদমে যদি চোখের দুফোঁটা পানি ফেলতে পারি, তো আল্লাহ তাআলার রহমত আমাদেরকে টান দিয়ে আল্লাহর রহমতের কোলে উঠায় নেবে। আমার বাবাজিরা, তাহলে আল্লাহর কাছে কমপ্লিট সিলিন্ডার হওয়া লাগবে। আমি আপনি যদি কমপ্লিট সিলিন্ডার হতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাকে আপনাকে উঠায় নিবে। কারণ একটা হাদিসের ভিতরে পড়েছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, রে বাবা আপনার আমার পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহ তাআলার 100টা মায়া আছে। রহমাতিন, রহমত মানে দয়া, মায়া আমি উঠাইলাম অর্থ। এর নবীর উম্মতের দল পয়গম্বর বলে, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহ তাআলার 100টা মায়া। ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি, আল্লাহ তাআলার 100টা মায়া। এই 100টা মায়া থেকে মহান আল্লাহ তাআলা একটা মায়া বাইনাল
মিনাল জিন, সমস্ত জিন জাতির ভিতরে বন্টন করে দিছেন। ওয়াল ইনস, সমস্ত মানব জাতির ভিতরে বন্টন করে দিছেন। ওয়াল বাহাইমি, সমস্ত চতুষ্পদ প্রাণীর ভিতরে বন্টন করে দিছেন। ওয়াল হাওয়ামি, সমস্ত কীট পতঙ্গের ভিতরে বন্টন করে দিছেন। একটি মাত্র মায়া, খুব খেয়াল করে বোঝেন হাদিসের তরজমাটা। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার 100টা মায়া, তার মধ্যে একটা মাত্র মায়া সমস্ত জিনজাত, সমস্ত মানব জাতি, সমস্ত চতুষ্পদ প্রাণী, সমস্ত কীট পতঙ্গ, এক কথায় তামাম মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা একটা মাত্র মায়া বন্টন করে দিছেন। একটা মাত্র মায়া আল্লাহ তাআলা বন্টন করে দিছেন। শুধু যদি জিন জাতিকে দিতেন তাহলে পার্সেন্টেজ হিসাবে বেশি পাইতো, অথবা শুধু যদি মানব জাতিকে দেওয়া হতো তাহলে পার্সেন্ট হিসাবে আমরা বেশি পাইতাম, অথবা শুধু যদি একটা মায়া তামাম পৃথিবীর চতুষ্পদ প্রাণীকে দিত তাহলে তাদের মধ্যে একটু মায়া বেশি হতো, অথবা সমস্ত কীট পতঙ্গের ভিতরে একটা মায়া যদি বন্টন করে দেওয়া হতো তাহলে তাদের ভিতরে আরো একটু মায়া বেশি হতো রে বাবা। এরা নবীর উম্মতের দল, কিন্তু তা দেন নাই। একটা মাত্র মায়া সমস্ত জিন জাতি, সমস্ত মানব জাতি, সমস্ত চতুষ্পদ প্রাণী কীট পতঙ্গের ভিতরে বন্টন করে দিছে রে বাবা। এরা নবীর উম্মতের দল, শুধুমাত্র আমাদের মধ্যে দিছে তা নয়, বলে পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। পৃথিবীর শুরু থেকে যত জিন জাতি এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। পৃথিবীর শুরু থেকে যত চতুষ্পদ প্রাণী এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত কীটপতঙ্গ এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে। এই সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলা একটা মাত্র মায়া বন্টন করে দিয়েছেন। ফাবিহা ইয়াতাআতাফুনা, নবী বলেন এই একটা মাত্র মায়া তামাম মাখলুকাতের ভিতরে বন্টন করে দেওয়ার ফলেই একজন আর একজনের প্রতি মমতাময় হয়। ওয়া বিহা ইয়াতারাহামুনা, একজন আর একজনের প্রতি অনুগ্রহশীল হয়। এমন কি নবী বলেন ওয়া বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, এমন কি হিংস্র প্রাণীরা, যারা হিংস্র প্রাণী অন্য প্রাণীকে কামড়ে ছিঁড়ে খায়, এই হিংস্র প্রাণীদের ভিতরেও তাদের সন্তানের প্রতি মায়া আছে না নাই? আমার বাবাজিরা, তাহলে একটা মাত্র মায়া তামাম মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দেওয়ার ফলেই যদি এই পরিমাণ মায়া হয়, বলে সন্তানকে বাঁচাইতে গিয়া মা জীবন দেয়, দেয় কি দেয় না? কেন দেয়? ওই যে একটা মাত্র মায়া আল্লাহ বন্টন করে দিছে, ওর কিছু একটা পার্সেন্টেজ মানব জাতির পেয়ে গেছে, তার মধ্যে থেকে সামান্য পরিমাণ তোমার আমার মাও পেয়েছে। যার কারণে মা সন্তানের মায়া, অনেক সময় সন্তানকে বাঁচাইতে গিয়া মা জীবন দেয়া দেয়, অনেক সময় সন্তান বাবাকে বাঁচাইতে গিয়া নিজের সন্তান জীবন দেয়া দেয়। কেন? বলে ওই যে মায়া। আমার বাবাজিরা, বিশ্বাস যদি না হয়, আমার বাবাজিরা, আপনার বাড়িতে যদি গৃহপালিত গবাদি পশু থাকে রে বাবা, যেমন মনে করেন গরু, গরু যদি তার বাচ্চা দেয়, আমার বাবাজিরা, ওই মা গরুটার গলায় দড়ি না দিয়ে বাছুরটা আপনি কোলে নিয়ে সামনে আগাইতে থাকবেন, দেখবেন ওই বাছুরের মাটাও আপনার পিছনে পিছনে যায়। কেন যায়? ওই যে একটা মাত্র মায়া যা আল্লাহ বন্টন করে দিয়েছেন, তার মধ্যে ওই গরু একটু হলেও পেয়েছে। আর একটু সহজভাবে বুঝাই, আপনাদের বাড়িতে মা চাষিরা মুরগি পালে না? মুরগি ডিম দিয়া বসায় দেয়, আপনারা কি বলেন? আমাদের বুয়াপুরে বলে বাতে দেয়, আপনারা কি বলেন? হ্যাঁ, ডিম বসানো। হ্যাঁ, আচ্ছা, বসায় দেয়। ডিম দিয়ে যখন মা মুরগিকে বসায় দেয়, বাচ্চা বের হলে এই বাচ্চাগুলো নিয়ে মা মুরগি বাড়ির আলানে পালানে বিভিন্ন জায়গায়, খেরের পালার আশেপাশে মা মুরগিটা ঠোঁট দিয়া, এরপরে পা দিয়া খোঁচায় খোঁচায় আদার বের করে করে বাচ্চাদেরকে খাওয়ায়। খাওয়ায় না? খাওয়ায় না? হঠাৎ যদি দেখে কোনো বিপদ সংকেত, বাচ্চাগুলো সরে ছিটে খাচ্ছে, মা তখন মা মুরগিটা একটা আওয়াজ দেয়। আওয়াজটা শোনা মাত্র বাচ্চাগুলো আওয়াজটা শুনেই বুঝতে পারে এটা আদার খাওয়ার, খাবার খাওয়ারের ডাক না, কোনো বিপদ সংকেত, কোনো বিপদ আছে আশেপাশে।
এই জন্য মা মুরগি বিপদ সংকেত দিচ্ছে, বাচ্চাগুলো যেখানেই থাকুক ছড়ায় ছিটায় সব দৌড়ায়া মা মুরগির পাখার নিচে আশ্রয় নেয়, ঠিক কিনা বলেন? আর এই মুরগিটাই যখন আদার পায়, খাবার পায়, খাবার খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে ওই মা মুরগি ডাক দেয়। আওয়াজ শুনে বাচ্চাগুলো বুঝতে পারে যে এবার বিপদ সংকেত না, এবার খাবারের জন্য ডাকতেছে মা মুরগিটা। সবাই বাচ্চাগুলো দৌড়ায় মা মুরগির ঠোঁটের কাছে যায়, ঠিক কিনা বলে? তো এই মুরগির বাচ্চাগুলো স্কুলে পড়ছে, কলেজে কথা কয় না, মাদ্রাসা কোথাও লেখাপড়া করছে। এই এক ডাক দিলে বুঝতে পারে যে মুসিবতের ডাক, আর এক ডাক দিলে বুঝতে পারে যে আদার খাওয়ার ডাক। এ কে শিখাইছে? আর একটু জোরে বলেন। আর মা মুরগি যখন দেখে কোনো চিল অথবা কাউয়া অথবা কোনো শিয়াল বা কোনো মুসিবত দেখা মাত্র মা মুরগিটা যখন বিপদ সংকেত দেয়া দেয়, ওই বাচ্চাগুলো দৌড়ায়া মা মুরগির পাখার নিচে আশ্রয় নেয় রে বাবা। মা মুরগি জীবনের বাজি রাইখা বাচ্চাগুলোকে তার পাখার নিচে আশ্রয় দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মা মুরগিটা কি 100% নিরাপত্তার মধ্যে আছে না নিরাপত্তাহীনতার মধ্যে আছে? বোঝে নাই। মা মুরগি কি নিরাপদে আছে? ওকেও তো নিতে পারে না? নিজে নিরাপত্তার ভিতরে নাই, তারপরেও তার বাচ্চাগুলোকে নিরাপদে রাখার জন্য পাখার নিচে আশ্রয় দেয়। এই যে মায়া, নিজের জীবন বাজি রাইখা বাচ্চাগুলোকে পাখার নিচে আশ্রয় দেয় রে বাবা। কেন দেয়? ওই যে আল্লাহ তাআলা 100টা মায়ার একটা মাত্র মায়া আল্লাহ বন্টন করে দিছেন, ওর মধ্যে এই প্রাণীগুলার ভিতরেও আল্লাহ একটু মায়া দিছেন। ওই একটা মাত্র মায়া বন্টন করে দেওয়ার ফলেই মুরগি, মা মুরগিও কিছু পাইছে, যার কারণে নিজের জীবন বাজি রাইখা বাচ্চাগুলোকে আশ্রয় দেয়। এই জন্য নবী বলেন, ফাবিহা ইয়াতাআতাফুনা, একটা মাত্র মায়া তামাম পৃথিবীর মাখলুকের ভিতরে বন্টন করে দেওয়ার ফলেই যদি তাদের একজনের প্রতি এত মমতাময় হয়, একজন আরেকজনের প্রতি দয়াশীল হয়, এমনকি হিংস্র প্রাণীরাও তার বাচ্চাকে যদি মহাব্বত করে। দেখেন না আমার বাবাদেরা, বাঘ তো হিংস্র প্রাণী, তার নিজের বাচ্চাকে বাঁচাইতে গিয়ে অনেক সময় গরুর সামনে নিজের জীবনটা দেয়া যায়। এটা নবীর উম্মতের দল কেন দেয়? ওই একটা মাত্র মায়ার কিছুটা তার মধ্যেও দিছেন। তাই যদি এত মায়া হয়, সন্তানকে বাঁচাইতে গিয়ে মা জীবন দেয়, মার জীবন বাঁচাইতে গিয়ে সন্তান জীবন দেয় রে বাবা। আর ওই আর রাসূল বলে, ওয়া আখারাল্লাহু তাআলা 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার, জোরে বলি। আপনার আমার পয়গম্বর বলেন, একটা মাত্র মায়া যদি সমস্ত জিনজাত, সমস্ত মানবজাত, সমস্ত চতুষ্পদ প্রাণী, কীট পতঙ্গ, মাখলুককে দেওয়ার কারণে যদি এত পরিমাণ মায়া হয় একজন আরেকজনের প্রতি, একটা যুবক একটা যুবতীকে ভালোবাসা যদি না পায়, ফাঁসির রশি গলায় দেয়, আত্মহত্যা করে, কি পরিমাণ মায়া রে বাবা। যদি এটা অবৈধ পূজারের জন্য বলি রে বাবা। এর নবীর উম্মতের দল। আর রাসূল বলে, স্বয়ং আল্লাহ তাআলা পুরাপুরি 99টা মায়া তার কবজার ভিতরে রেখে দেন। আল্লাহু আকবার, জোরে বলি। একটা মায়া যদি তাম পৃথিবীর সবার ভিতরে দেওয়ার কারণে একজন আরেকজনের প্রতি জীবন দেয়া দেয়, আর আল্লাহ তাআলা স্বয়ং পরিপূর্ণ 99টা মায়া নিজের কাছে রাখছেন। ওয়া আখারাল্লাহু তাআলা 99 ইয়ারহামু বিহা ইবাদাতাহু ইয়াউমাল কিয়ামা। আপনার আমার পয়গম্বর বলেন, 99টা মায়া যেই রব তার কবজার ভিতরে রাখছেন, তাহলে ওই মায়া আল্লাহ তাআলা কাছে রাখছে, তাহলে আল্লাহ পাকের কি পরিমাণ মায়া। তোমার আমার মা তোমাকে আমাকে যেই পরিমাণ
ভালোবাসে। যদি মা জাতির ভিতরে পরিপূর্ণ একটা মায়া বন্টন করে দিত, তাও তো অনেক পার্সেন্টেজ হিসাবে বেশি পাইতো, তাও তো দেয় নাই। আর আল্লাহ তাআলা পরিপূর্ণ 99টা মায়া তার কাছে রাখছেন। তাহলে আল্লাহ পাকের কেমন মায়া! এই জন্য আল্লাহর বড় মায়া হয়। আল্লাহ মায়া দিয়ে বান্দাদেরকে বারবার ডাকে, রে বান্দা আয় আয়, ফেরত আয়, আর গুনার কাজে যাস না। এই জন্য অনেক সময় বালা মুসিবত দিয়া, অনেক সময় কাফের দিয়ে মার খাওয়াইয়া, অনেক সময় আমার বাবাজিরা সম্পদ কমায়া দিয়া, অনেক সময় অসুস্থতা দিয়া বিভিন্নভাবে আমাদেরকে ডাকে, বান্দা আয়। আমি তো ওই রব, যেই রব পরিপূর্ণ 99টা মায়া আমি আল্লাহ রেখে দিছি। সুবহানাল্লাহ, জোরে বল। এরা নবীর উম্মতের দল। ওই রব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের সাথে আমার যেই কালেকশন সম্পর্ক থাকার কথা সেটা কাটা হয়ে গেছে। এই কাটাপ সম্পর্কটাকে যদি সেটা করতে চাই রে বাবা, সম্পর্ক জোড়া লাগাইতে চাই, সন্তান যেমন 2 ফোঁটা গরম চোখের পানি, চোখের গরম পানি বাবার কদমে ফেললে বাবা অতীত ভুলে যায়। আল্লাহর কুদরতি কদমে যদি 2 ফোঁটা চোখের গরম পানি ছাড়া যায়, আল্লাহ তাআলা আমার আপনার পিছনের সব গুনাহ অতীত মাফ করে দিয়া আল্লাহ পাকের রহমতের কোলে আমাদেরকে উঠায় নেবে। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহর সাথে সুসম্পর্ক করার একটা আমল হলো তওবা এবং ইস্তেগফার। বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহর সাথে কাটাফ সম্পর্ক আবার সেটআপ হয়। তো আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার একটা আমল হলো ইস্তেগফার, তওবা। নবীজি এক হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। নবী বলেন, এ মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, মাফ চাও, কেননা আমি রাসূল দৈনিক 100 বার করে আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল? এরপরেও কতবার? 100 বার দৈনিক তওবা করেছে, ইস্তেগফার করেছে। তাহলে নবীর তুলনায় আমাদের কত শতবার করা উচিত? নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আর আমাদের গুনাহের কারণে আল্লাহর থেকে সম্পর্ক থেকে আমরা দূরে চলে গেছি। তাহলে আমাদের দৈনিক কতবার করা দরকার? আমার বাবাজিরা, এই বিষয়টাকে সুন্দর করে বোঝানোর জন্য একটা মিসাল দেই রে বাবা। কেন তওবা কি ও কেন আলোচনা নিলাম? আমার বাবাজিরা, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক দিয়ে 2 প্রকার। এক প্রকারের মাখলুক আছে যারা দুনিয়াতে একমাত্র শুধুমাত্র গোলামি করবে আল্লাহর, তাদের সুখ আর শান্তি, সুখ শান্তি ভোগ বিলাসীর জন্য আল্লাহ স্থির করে রাখছেন আখিরাত, চিরস্থায়ী জান্নাত। আর এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকুলগুলো মানব জাতির সেবা করবে, গোলামি করবে, মানব জাতির উপকারে আসবে, ওদের সুখ শান্তির জন্য স্থির করেছেন ইহকাল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, পরপারে তাদের কিছু নাই। তো আমরা যেহেতু মাখলুক, আমরা যেহেতু মানব জাতি, আমাদের সুখ শান্তি আর ভোগ বিলাসীর জন্য আল্লাহ স্থির করে রাখছেন পরপারে চিরস্থায়ী জান্নাত। ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে ওই জান্নাতে যাওয়ার আগে তো অবশ্যই আমাদের চেকআপ করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বিদেশ যান রে বাবা, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা সব ওকে। আপনি যদি এয়ারপোর্টে ঢুকতে চান, আপনার বাবাজিরা ঢোকার সময় আপনার ব্রিফকেস লাগেজ যা আছে তা কম্পিউটার মাধ্যমে চেক আপ করবে, আর আপনার ওয়াল বডিটা ডিটেক্টর লাগায়া চেক আপ করবে। বিমানে বহন করা নিষিদ্ধ জাতীয় জিনিস যদি আপনার দেহের সাথে থাকে, ডিটেক্টর লাগানো মাত্র ক্যারক্যার করে বেজে উঠবে। প্রহরীরা বলবে একে আর বিমানে উঠতে দেওয়া যাবে না, একে যদি উঠাইতে হয় গাড়িতে উঠাও, 14 শিখ মামার বাড়ি জেলখানা নেওয়া লাগবে, কারণ নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে। আমার বাবাজিরা, তাহলে
নিষিদ্ধ জিনিস থাকলে বিমানে যেমন উঠায় না, আমার বাজে জান্নাতে যাওয়ার নিষিদ্ধ জিনিস হলো গুনাহ। এই কারণ জান্নাত হলো পূত পবিত্র একটা জায়গা, এই পূত পবিত্র জায়গা জান্নাতে ঢোকার নিষিদ্ধ জিনিস হলো গুনাহ। এই গুনাহ নিয়ে জান্নাতে ঢুকতে দিবে না। জান্নাত পবিত্র আর গুনাহ হলো অপবিত্র, এই অপবিত্র জিনিস নিয়ে জান্নাতে ঢুকতে দিবে না। জান্নাতের গেটে প্রহরীরা আছে, ফেরেশতারা আল্লাহ পাকের কুদরতি তৈরি করা ডিটেক্টর লাগায় ওয়াল বডি চেক আপ করে। আপনার কোনো অঙ্গে যদি গুনাহ থাকে ক্যার ক্যার করে বেজে উঠবে, ফেরেশতারা বলবে ওর হাতের ভিতরে গুনাহ, ওর চোখে গুনাহ, ওর কানে গুনাহ, যেই অঙ্গে গুনাহ থাকবে ক্যার ক্যার করে বেজে উঠবে রে বাবা। ফেরেশতারা বলবে একে যদি উঠাইতে হয় 14 শিক মামার বাড়ি অর্থাৎ জাহান্নামে নেওয়া লাগবে। জান্নাতে ঢোকার নিষিদ্ধ জিনিস তার সাথে আছে। এই জন্য আমার আপনার রব তওবা নামক একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখছে রে বাবা। কয় তোমার গুনাহযুক্ত আমল নামাটা তওবার ব্যাংকে যদি জমা দাও তাহলে আমি আল্লাহ গুনাহযুক্ত যেটা জান্নাতে ঢোকার অনুপযুক্ত আমলনামা, গুনাহের কারণে যে আমলনামা দিয়া জান্নাতে ঢোকা যাবে না অনুপযুক্ত হয়ে গেছে, এই অনুপযুক্ত আমলনামা নিয়ে জান্নাতের গেটে গেলে ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার একটা ব্যাংক খুলছে। কয় তোমার গুনাহযুক্ত আমলনামাটা তওবার ব্যাংকে জমা দিবে। সহজভাবে বুঝাই রে বাবা। আগামীকাল সকালবেলা যদি আপনি বাজারে যান, বাজারে যাওয়ার পরে দেখবেন একদম টাটকা সবজি, নদীর মাছ আসছে, ওই টাটকা সবজি মাছ কেনার জন্য পকেট থেকে একটা জিনিস বের করতে হয়, নাম কি? এই টাকা, কাগজের টাকাটা হাত বদল হতে হতে একদিন না একদিন অচল হয়, পুরাতন হয়ে যায়। এই জন্য শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর রাষ্ট্রগুলো একটা ব্যাংক খুলে রাখছে। এই কাগজের টাকাটা হাত বদল হতে 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 তো একদিন অচল হয়ে যাবে। তো 1000 টাকার একটা নোট যদি আপনার হাতে পড়ে যায়, যেটা নাড়তে নাড়তে অচল হয়ে গেছে, এই টাকা নিয়ে যদি আপনি 1 কেজি বেগুন কিনতে যান, বেগুন দেবে না, আটা কিনতে গেলে আটা দেবে না, চাউল কিনতে গেলে চাউল দেবে না, আপনি তাহলে ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন। এই আপনাকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর রাষ্ট্রগুলোতে একটা সরকারি ব্যাংক খুলে রাখছে, বলে এই টাকা হাত বদল হতে হতে যেদিন অচল হয়ে যাবে, এই অচল টাকাটা যদি ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ অচল টাকাটা জমা রাইখা কসকসা মানে 1000 টাকার নোট তারে দিয়া দেয়। এটা এই সিস্টেমটা কেন? বলে টাকা নাড়তে নাড়তে হাত বদল হতে হতে তো একদিন না একদিন অচল হবে। সর্বশেষ যার হাতে যাবে তাকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য সরকার এইভাবে ব্যাংক খুলে রাখছে। আল্লাহ তাআলাও জানেন আমার বান্দাদেরকে যতই নিষেধ করি গুনাহের কাজ করবা না, তারপরেও বান্দার ফাঁকে ফাঁকে মরে মরে গুনাহ হয়ে যাবে। আর এই গুনাহযুক্ত আমলনামা নিয়ে যদি জান্নাতের ঘেটে যায় তাহলে ধরা খাওয়া যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের তওবা নামক একটা অ্যাকাউন্ট খুলে রাখছে। কয় গুনাহযুক্ত তওবার আমলনামায় যদি গুনাহযুক্ত তোমার আমলনামাটা যদি তওবার ব্যাংকে জমা দাও, আল্লাহ তাআলা গুনাহযুক্ত আমলনামাটা জমা রাইখা তোমারে স্বচ্ছ সুন্দর ফ্রেশ জান্নাতে ঢোকার উপযুক্ত একটা আমলনামা দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি। বলবেন হুজুর এটা আবার কই পাইলেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার, জোরে বলি। আপনার আমার রব জানা দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন
বাদদালা ইবাদদিলু মানে পরিবর্তন করা, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। আল্লাহ বলেন যারা তওবা করবে অর্থাৎ গুনাহযুক্ত আমলনামা তওবার অ্যাকাউন্টে জমা দিবা, আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে বদলাইয়া আল্লাহ তাআলা নেকি দে বদলায়া দিবি। সুবহানাল্লাহ জোরে বলি। গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দে বদলায়া দিবে। আমার বাবাজিরা গুনাহগুলো নেকি দে বদলায়া দিয়া ক্ষান্ত নয়। আপনি যদি একটা চিঠি লিখতে গিয়া কর কাছে অন্য শব্দ লিখে ফেলছেন, দরখাস্ত করতে গিয়ে একটা শব্দ ভুল হয়ে গেছে, অক্ষর ভুল হয়েছে, আপনি তখন কি করেন বলে সাদা ফুইট দিয়ে ওইটা মুইসা ওর উপর দিয়ে আবার কালো কালি দিয়ে লিখে দেন। এটা নবীর উম্মতের দল। তো আমাদের গুনাহযুক্ত আমলনামাটার ভিতরে তওবা করা মাত্র গুনাহগুলো জায়গা জায়গায় সাদা কালি দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে মুছায়া দেয়। এখন যদি ওই আমলনামাটা আপনার হাতে দেয়, কিয়ামতের ময়দানে যখন ওই আমলনামাটা এরকমভাবে ধরবেন, জায়গায় জায়গায় ফুইট মারা অর্থাৎ সাদা কালিদা মোছা, তখন একজন আরেকজন দেখলেই বুঝবে লোকটা মনে হয় সুবিধার ছিল না, জায়গা জায়গায় সাদা কালি মারা, তার মানে গুনাহ মুছে দিছে। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন, ফেরেশতার মাধ্যমে ওই সাদা কালিদা যেখানে মুছে দিছে আমার বাবাজিরা, ওই জায়গায় ফেরেশতার মাধ্যমে কালো কালি দিয়া গুনার পরিবর্তে গুনাহগুলো নেকি বানাইয়া দিবি। বানাই কইলাম ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পাল্টায় দেবে। আমার বাবাজিরা এটা কেন দিবে বলে, পাল্টায় যদি না দিত আমলনামাটা যখন আপনি জান্নাতের গেটে শো করবেন আর ফেরেশতারা যখন ডিটেক্টর লাগায়া চেকআপ করবে, ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান রে বাবা। এই জন্য আমাদের জন্য তওবার একটা ব্যাংক খুলে রাখছে। এই জন্য আসেন আমার বাবাজিরা, আমাদের বদ আমলের কারণে আল্লাহর সাথে সম্পর্ক দূরে গেছি, আল্লাহ থেকে আমরা দূরে। আল্লাহর সাথে সুসম্পর্ক যদি গড়াইতে চান, তওবা মানে ফেরত আসা, ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله بنا وسارعوا إلى مغفرة من ربكم وجنة আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের দূরত্ব। লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, যা পরহেজগারদের জন্য আল্লাহ রেডি করে রাখছেন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই গুনার দিকে। কথা কয় না, আমরা দৌড়াই গুনার দিকে। মসজিদে নামাজ পড়তে গেলেও গুনাহ হয়। মোবাইলের রিংটোন এমন ওই মমতাজের গান লাগায় রাখছে, সেজদায় যাওয়ার পরে দেখা যায় মমতাজের গান বাজে আছে না নাই। কথা কয় না, জোরে কোন আছে না নাই। তাহলে মসজিদে গিয়ে আমরা নিরাপদ থাকতে পারি না, আমাদের গুনাহ হইতেছে রে বাবা। চাষটালে গেলে এমন কোন চাষটাল খুব কম পাওয়া যায় যেখানে টিভি চলে না, সিনেমা চলে না রে বাবা। আল্লাহ বলে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই গুনার কাজের দিকে। আমার বাবাজিরা, আমার আপনার মা আর বোনেরা সময় পাইলে তো স্টার জলসা জি, বাংলা জি, প্লাস জি, গোল্ড, কথা বলেন ঠিক কিনা। ভারতের কিছু চ্যানেল আছে রে ভাই, আমার আপনার মারা নিজের স্বামীকে যতটা না ভালোবাসে, ওই ভারতের চ্যানেলগুলা স্টার জলসা জি বাংলা তার চেয়েও বেশি ভালোবাসে কিছু কিছু নারীরা। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, স্টার জলসা জি বাংলা, জি গোল্ড, জি প্লাস ভারতের চ্যানেলের নাম। এই চ্যানেলগুলোতে আমার বাবাজিরা
কিছু নাটক হয়, পর্ব পর্ব নাটক হয় শুনেছি। ওই মেয়েরা যেই পোশাক আশাক পরে নাটকগুলোর ভিতরে অভিনয় করে, পোশাকের নাম মার্কেটে দিয়ে ছেড়ে দিল। কোনোটার নাম মজাক কালী, কোনোটার নাম পাগলুটু, এখন বের হয়েছে প্লাজো। কি যুগ কথা কর। কিছুদিন আগে ছিল পাখি ড্রেস, এরপরে কিরণমালা, এরপরে কটকটি, আরো কত কিছু। এরে নবীর উম্মতের দল, আমার আপনার মারা ওই নাটকগুলা দেখে দেখে ওই মেয়েরা যেই পোশাক পরে অভিনয় করে ওই পোশাকের নাম মার্কেটে দিয়ে ছেড়ে দিল কটকটি, পাগলুটু। ওইগুলা কেনার জন্য আমার আপনার মা আর মেয়েরা ব্যতিব্যস্ত হইয়া যায়। স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো আর কথাই নাই। স্বামী বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায়, আর এদিক দিয়ে স্ত্রী টাকা লইয়া মার্কেটে যায়। 500 টাকার জামা 3500 টাকা কেনে আর কয় খুব ভালো হয়েছে। কথা কন। আমার বাজারে গরিব মানুষ সারাদিন কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, 12টার দিকে বাড়িতে আসছে, এসে দেখে স্ত্রী মুখটা বেজার। বুঝতে পারছে পাশের বাড়ি বিদেশি বউ গতকালকে মার্কেটে গিয়া ডিজিটাল জামা কাপড় কিনে নিয়ে আসছে, আমার স্ত্রীকে এখন পর্যন্ত দিতে পারি নাই, এজন্য মনটা বড় খারাপ। স্ত্রী বলে, স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে কিনে দিবে কিরণমালার জামা। স্ত্রী মুখটা বেজার দেখা স্বামী তখন স্ত্রীকে খুশি করার জন্য কয়, রাগ করো না সাথী আমার, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছ যে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না কিরণমালা ছাড়া। কি লাভ হবে গো বলে তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন? পেপার পত্রিকা থেকে তথ্যগুলো নেওয়ারে বাবা। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার কিরণমালা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি সুরস কাহার পিছে, মনে রেখো এ দুনিয়াটা একেবারেই মিশে। এরে নবীর উম্মতের দল, আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই গুনাহের কাজের দিকে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যার যার হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে আমার যে যেই কাজে ব্যবহার করবেন ওই কাজেই ব্যবহার করা যায়। আমার বাবাদের আজকে আমার যুবক ভাইরা মাহফিলের ভিতরে যুবক ভাই কম দেখবেন। আপনি মাহফিল থেকে বের হয়ে দেখবেন, হয় মেলার ভিতরে অথবা রাস্তার মোড়ে মোড়ে যুবকেরা 5 জন 7 জন 10 জন দাঁড়ায়া কেউ কারোর সাথে কথা নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। রাত বাজে 1টা, মাহফিল করে যাওয়ার সময় দেখি এখনো ওই বাঁশঝাড়ের নিচে বৈশা কয়েকজনে মোবাইল চালায়। এরকম করে বোঝা যায় গেমস খেলায় ব্যস্ত আছে না নাই। এরা নবীর উম্মতের দল। এজন্য আল্লাহর সাথে সুসম্পর্ক যদি করতে চান রে বাবা, তাহলে তওবা করা লাগবে, ফেরত আসা লাগবে, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলি। এর নবীর উম্মতের দল, তাইলে তোমাকে আমাকে খাঁটি দিলে সিলিন্ডার করতে হবে আল্লাহর সামনে, তাইলে তোমার আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, বান্দা খবরদার গুনার কাজে যাস না রে বান্দা। তুমি যেই জায়গা দাঁড়ায়া গুনাহ করবা ওই জায়গা কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিস
হাইসু আখবারহা। তুমি আমি যেই জায়গায় বসে দাঁড়ানো অবস্থায় তুমি আমি যেই গুনাহের কাজ করব, যেখানে বসে বসে মোবাইল দিয়ে গুনার কাজ করতেছো, এই জায়গা এই জমিনটা কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, বলবে রব আমার উপরে বসে দাঁড়ানো অবস্থায় তোমার বান্দা এই এই অপরাধ করেছে রে বাবা। এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা এই জন্য বহু জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন রে বান্দা, খবরদার যেই জায়গায় গুনাহ করবা জায়গা কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। তুমি যেই চোখ দিয়ে গুনাহ করবা ওই চোখ তোমার বিরুদ্ধে বলবে। আমলনামার ভিতরে কিরামান কাতিবিন ফেরেশতা দুজন আমাদের প্রত্যেকের সাথে আছে না নাই? সম্মানিত দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দা সবই তারা লেখে রাখে আমলনামায়, সবই তারা লেখে রাখে আমলনামায়। ফেরেশতাদের মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি এমন একটা মেমোরি কার্ড দিয়ে দিছে, তুমি আমি যা করতেছি এটা তোমার আমার পিকচার সহ ভিডিও ধারণ করে রাখতেছি। কিয়ামতের ময়দানে এই ফেরেশতা আমার বাবাজিরা হাসরের ময়দানে এটা দেখাবে, বান্দা দেখ এই 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 তুমি অপরাধ করেছিলা, কেউ দেখে নাই মনে করেছো, দেখো এই যে তোমার ভিডিও। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 3 নম্বর সাক্ষী আল্লাহ দাঁড় করে দেখাবে রে বান্দা, দেখ দেখ এই যে তোর আমলনামার ভিতরে সবগুলা লিপিবদ্ধ আছে। তুমি মনে করছো ছোট গুনাহ করছি কেউ দেখে নাই, এই ছোটটাও দেখবা আমলনামার ভিতরে লেখা, বড়টা তো ছাড়ার প্রশ্নই আসে না। একদিন গভীর রাত্রিতে একটা মিস কল আসছে, তুমি ফোন ব্যাক করে দেখলা ওই পাশে একটা নারীর কণ্ঠ শোনা যায়, একটা মেয়ের কণ্ঠ। ওই মেয়ের কণ্ঠ পায়া তুমি মিস কল পাওয়ার পরে ব্যাক কইরা ওই রং নাম্বারে মেয়ের সাথে একটু মজা নিছিলে, আমলনামার ভিতরে তাকা দেখবা ওই গুনাহটাও লেখা। তুমি তোমার স্বামী তুমি তোমার শালিকার সাথে একটু মজা নিছিলা, ইয়ারকি করছিলা, ঠাট্টা করে মজা করছিলা, আমলনামার ভিতরে তাকা দেখবা ওই গুনাহটাও আমলনামার ভিতরে লেখা। বান্দা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল কাইটা কাইটা নিজের খেত পোষার বানাইছিলা, ওইটাও তাকায় দেখবে আমলনামার ভিতরে আল কাটার গুনাহ লেখা। হায় হায় সুবহানাল্লাহ, কেউ দেখে নাই, আমি একা করলাম, সেটাও দেখে আমলনামার ভিতরে লেখা। সব আমার বাবাজিরা, বেগুনের ছিদ্রের ভিতরে মাটি দিয়ে ছিদ্র বন্ধ করে কাস্টমারকে ঠকাইছিল, ওই গুনাহটাও আমলনামায় লেখা। এইভাবে যত গুনাহ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও লেখা আছে, খারাপ করলেও লেখা আছে রে বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন, বান্দা তুমি যা করতেছো ফেরেশতারা ভিডিও করে রাখতেছে, আমলনামার ভিতরে লেখা। তুমি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবা, অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন বলে দিবে। বান্দা যখন আমলনামা দেখবে গুনাহ, তখন অস্বীকার করবে, আল্লাহ তখন তার মুখের উপরে মোহর মেরে দিবে, মুখটা বন্ধ করে দিবে। এবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কথা বলতে থাকবে। আল্লাহ সূরাতুল ইয়াসিনের ভিতরে জানায়া দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
দ্বারা কি গুনাহ করছো সব বলে দিবে, চোখ বলে দিবে, জবান বন্ধ থাকবে, পা বলে দিবে। বলে পা দিয়েছিলেন হেঁটে হেঁটে মাহফিলে যাওয়ার জন্য, হেঁটে হেঁটে মাহফিলে না গিয়ে গানের আড্ডায় যাইতো। হাত বলবে হাত দিয়েছিলেন কোরআন ধরে ধরে পড়ার জন্য, হাদিসের বই খুলে খুলে পড়ার জন্য, কিন্তু এই হাত দিয়ে শুধু নবেল নাটকের বই খুলে খুলে পড়তো। সব হাত বলে দিবে। এই চোখ বলবে আল্লাহ আমাকে দিয়েছিল, আমাকে আমার দ্বারা দেখে দেখে কোরআন পড়বে, আমার দ্বারা ভালো জিনিসগুলা দেখবে, খারাপগুলা দেখবে না, কিন্তু আমাকে ব্যবহার করে ভালোগুলা দেখে নাই, খারাপগুলাই দেখেছে, পর নারীদের দিকে তাকা তাকা দেখছে। এই কান বলবে আল্লাহ আমাকে দিয়েছিল কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, কিন্তু আমাকে ব্যবহার করে মানুষের গীবত শেখায় শুনতো, আমাকে ব্যবহার করে গান বাজনা শুনতো। এরে যুবক তুমি তো ইয়ারফোন কানের ভিতরে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও। ও যুবক এই কান বলে দিবে আমার মাধ্যমে শোনার কথা ছিল কোরআন তেলাওয়াত, শোনার কথা ছিল ওয়াজ মাহফিলের ওয়াজের বয়ান, শোনার কথা ছিল ভালো কথা, কিন্তু আমাকে ব্যবহার করে এই যুবক গান শুনতো, সব কথা কিন্তু কানে বলে দিবি, সব বলে দিবে। আল্লাহ তাআলা এত সতর্ক করার পরে আল্লাহ এটাও জানে আমি যতই সতর্ক করি তারপরেও তো বান্দার কম বেশি গুনাহ হয়েই যাবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এরা নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার ব্যাংক খুলে রাখছে। তওবার ব্যাংক খুলে রাখার কারণই হলো তোমার আমার জীবনের গুনাহ মাফ করার জন্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে নবীর উম্মতের দল, অন্য জায়গায় তো আল্লাহ বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা এত সিরিয়াস ক্ষমাশীল, তোমার মা আর বাবার চাইতেও আল্লাহর বেশি মায়া। ছোট্ট একটা ঘটনা বলি আমার বাবাজিরা। ফকিহ আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিন, তামবিহুল গাফিলিন এই কিতাবের একটা চ্যাপ্টার আছে তওবার চ্যাপ্টার। এই তওবার চ্যাপ্টারের 125 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছে রে বাবা। কিতাবটা কেনার চেষ্টা করবেন, কিতাবের নাম বলে দিলাম তামবিহুল গাফিলিন। লেখক আমার বাবা ফকিহ আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন একবার নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাওয়ার প্ল্যান করে বাড়ি থেকে বের হইছেন। কিছু রাস্তা যাওয়ার পর যা দেখতেছেন রাস্তার মোড়ে একটা যুবক বসে বসে ক্রন্দন করতেছেন, কান্না করে। এমন করুণ ভঙ্গিমায় যুবক ক্রন্দন করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্নার ভাব দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এটাও বাস্তব কথা রে ভাই। আপনার যদি কান্না না আসে, মানুষ যেই বাড়ি মারা যায় ওই বাড়িতে যাওয়ার পরে দেখেন ওদের কান্নার ভারী দেখে, কান্নার অবস্থা দেখে অনেক সময় কঠিন হৃদয়ের মানুষের চোখ বেয়ে বেয়েও পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলেন যুবকের কান্না দেখে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে একদম যুবকের কাছে গিয়া বললেন, মা তুমি কি ইয়া সাপ, এর যুবক কোন জিনিসে তোমারে কাদায়, কি হলো তোমার? যুবক তখন কান্না জড়িত কণ্ঠে বলে, ভাই ওমর রে, আমি ক্রন্দন করি তার বড় কারণ আছে। বলে কি কারণ বলো? কয় কারণ হলো আমি এমন এক অপরাধ করেছি, এমন এক গুনাহ করেছি, আমার মন বলে আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহ করনেওয়ালা আর আল্লাহর দুনিয়া একটাও নাই। এই জন্য আমি কান্না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে বুঝাইতে চাইলেন, সান্ত্বনা দিতে চাইলেন, হে যুবক, আল্লাহ তো করুণার আধার, আল্লাহ তো অনেক বড় মায়া, আল্লাহর অনেক মায়া, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন।
আল্লাহু আকবার বলি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবী বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য রাতের বেলা তার কুদরতি হাতখানা এরকম ভাবে বিছিয়ে রাখেন, যারা দিনের বেলায় গুনাহ করছে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য। আবার দিনের বেলা আল্লাহর কুদরতি হাতখানা বিছায় রাখেন, যারা রাতের বেলা গুনাহ করেছে ক্ষমা চাবে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবী বলেন যতদিন সূর্য পশ্চিম দিক থেকে না হবে অর্থাৎ কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমার আপনার রব ক্ষমা করে দেওয়ার জন্য তার কুদরতি হাতখানা বিছায় রাখে। এজন্য আমার বাজার শুধু দিল থেকে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, একদম কমপ্লিট সিলিন্ডার হওয়া। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য তার কুদরতে হাত বিছায় রাখছেন রে বাবা। এরে নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই বুঝাইতে চাইলেন, যুবক বলে তুমি যদি আমারে সত্যি শান্ত করতে চাও তাহলে দয়া করে আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়া রাসূলকে দিয়ে আমার গুনাহ মাফের দরখাস্ত দেওয়া। হযরত ওমর বললেন ঠিক আছে চলো যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা করব না রে ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সাথে নিয়ে পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পর বললেন তুমি একটু ওয়েট করো, দাঁড়াও, আমি রাসূলের হালাতটা দেখে আসি। পয়গম্বরের হালাত দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দিয়ে ঢোকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া পয়গম্বর তাকে দেখে হযরত ওমরের গাল বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। পয়গম্বর বলেন মা তুমি কি ইয়া ওমর, ওমর রে তোমারে কোন জিনিসে কাঁদায়? কারণ হযরত ওমর ছিল খুব কঠোর দিলের মেজাজের মানুষ, সহজে ক্রন্দন করতেন না। সেই মানুষের চোখ বেয়ে পানি পড়তেছে। পয়গম্বর বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমার কারণে কান্দি না, একটা যুবককে সাথে নিয়ে আসছি, ওই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়তেছে, ওই যুবককে আপনার কাছে আনতে চাই, অনুমতি দিলে? পয়গম্বর বললেন ঠিক আছে নিয়ে আসো। এবার তাকে নিয়ে যখন পয়গম্বরের কাছে দেওয়া হলো, এবার পয়গম্বর জিজ্ঞেস করে মা তুমি কি কাইয়া সাপ, এরে যুবক কোন জিনিসে তোমারে কাদায়, কি হয়েছে তোমার একটু বলো। এবার যুবক বলে হুজুর আমি এমন অপরাধ করেছি, আমার চাইতে বড় কোনো অপরাধী আমার মন বলে আল্লাহর দুনিয়া আর কেউ নাই। পয়গম্বর তারে সান্ত্বনা দেওয়ার জন্য বলে এরে যুবক তুমি না জানি কত বড় গুনাহ করেছো, আল্লাহর সৃষ্টিকুলের চাইতে তো বড় গুনাহ করো নাই। যুবক বলে আমার মন বলে আমি আল্লাহ পাকের সৃষ্টিকুলের চাইতে মনে হয় বড় গুনাহ করে ফেলেছি। রাসূল বলে এর যুবক তুমি তো আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড় গুনাহ করো নাই। যুবক বলে আমার মন বলে আল্লাহর আরশের চাইতে মনে হয় বড় গুনাহ করে ফেলেছি। পয়গম্বর বলেন এর যুবক আল্লাহ পাকের রহমতের দরিয়ার চাইতে বড় গুনাহ তো আর করো নাই। যুবক বলে আমার মন বলে আল্লাহর রহমতের দরিয়ার চাইতে আমার গুনাহ বড়। কথাটা বলার পরে আল্লাহ পাকের রাসূল বলে হাল আশরাকতা বিল্লাহ, ও যুবক তাইলে বুঝি তুমি শিরকের মতো জঘন্য অন্যায় করেছো? যুবক বলে লা আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করি নাই। পয়গম্বর বলে হাল কাতালতা নাফসা, তাহলে কি তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? যুবক বলে লা, আমি কাউকে অন্যায়ভাবে কতল করি নাই। পয়গম্বর তখন বলে যুবক তুমি নিজেই বলতেছো তোমার গুনাহ আল্লাহ পাকের সৃষ্টিকুলের চাইতে বড়, আরশে আজিমের চাইতে বড়, রহমতের দরিয়ার চাইতে বড়, আবার বলো কবিরা গুনাহ করো নাই, হত্যা করো নাই, তাহলে কি গুনাহ করেছো? তোমার গুনাহর বর্ণনা তুমি নিজেই দাও। এবার পয়গম্বরের সামনে যখন যুবক তার গুনাহের বর্ণনা দিতে গেছে রে বাবা, যুবকদের বুক ফাটা কান্না ভেঙে পড়ে, কথা বলতে পারে না। পয়গম্বর বলে বলো কি গুনাহ করেছো, একটু শক্ত হ্যাঁ বলো। এবার যুবক বলে হুজুর আমি একজন পেশায় কাপড়ের কাপড় চোর। কি কয়?
পেশায় আমি কাফনের কাপড় চোর। আমার কাজ হলো মানুষ যখন মারা যায়, আপনজনরা যখন কবরস্থানে তার দাফন করে আসে, আমি ওই রাতের বেলায় গিয়ে কবরস্থানে গিয়ে কবরটা খনন করে মাইয়ের থেকে লাশ থেকে কাপড়গুলো খুলে ওটা আমি বাড়িতে নিয়ে সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে আবার আমার কাপড়ের কাপড় বিক্রির দোকান আছে সেই জায়গা বিক্রি করি। এইভাবে আমি আমার রিজিকের ব্যবস্থা করি, আমার উপার্জন এইভাবে করি। পয়গম্বর বলে তারপরে কি হলো বলো? এবার যুবক জবাব দেয়, ও পয়গম্বর, এই তো গত 4-5 দিন আগে মদিনার একজন সুশ্রী সুন্দরী ইন্তেকাল করলো। আমার কানে যখন পৌঁছাইলো, আমি রাতের বেলা সেই কবরস্থানে গেলাম। আমার পূর্বের অভিজ্ঞতার মতোই, পূর্বের কাজ অনুযায়ী আমি কবরস্থানে যাওয়ার পর নতুন কবরটা খনন করে আমি ওই দেহ, মহিলার দেহ থেকে লাশ থেকে 5টা কাফনের কাপড় খুলে নিয়ে আমি যখন হাঁটতে শুরু করলাম, আমার দিলের ভিতরে শয়তানে প্ররোচনা দিতে শুরু করলো, এরে যুবক, জীবন ভর তো সেই কাফনের কাপড়ই চুরি করলে রে যুবক। এরে যুবক, যেই মেয়ের দেহ থেকে কাফনের কাপড় খুলে আনছু, এই যুবতীর লাশের চেহারা দিকে একবার তাকায় দেখলি না রে যুবক? কত সুন্দর, জীবনেও মনে হয় এত সুন্দর তুমি মেয়ে দেখো নাই। এরা নবীর উম্মতের দল, দিলের ভিতরে শয়তান প্ররোচনা দিচ্ছে, মকন নফস আম্মারা রারা পায়রুবি কেনা হাগা গ্রেফতার দোজখ সুবি। নফসে আম্মারা দিলের ভিতরে ধোকা দিতেছে রে বাবা। এর নবীর উম্মতের দল নফসের অনুসরণ করতে গিয়া এবার যুবক সামনে না বাড়ায়া পিছনে আবার ব্যাগে গেছে। পিছনে ব্যাগে যাইয়া কবরের কাছে গিয়া টস মেরে আমার বাবা যেন তাকায় দেখি, সত্যি এত সুন্দর মেয়ে জীবনেও কোনোদিন দেখে না। এখন শয়তান তার দিলের ভিতরে প্ররোচনা দিতেছে, এরে যুবক, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখোস নাই। এখন যদি এই মেয়েটার সাথে তোর জৈবিক চাহিদা পূরণ করস, অর্থাৎ তুই যদি তোর মনের খায়সাত মিটাস, এই যুবতী মেয়েটাও বারণ করতে পারবে না। এরপরে তোর জীবনে কেউ দেখবেও না, কেউ বাধাও দিতে পারবে না। তোর মনের চাহিদা পূরণ করতে পারস। এই দিলের ভিতরে যখন শয়তানে প্ররোচনা দিচ্ছে আমার বাবাজিরা, এই ব্যক্তিটা কাফন চোরা আবার কবরের ভিতরে নেমে পড়ছে। কবরের ভিতরে নাই মা, এবার ওই মৃত মরা লাশ, সুন্দরী রমণী মৃত লাশের সাথে সে তার মনের চাহিদা পূরণ করছে। চিল্লা জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তার সাথে জৈবিক চাহিদা পূরণ করার পর এবার ওই যুবক বলে, পয়গম্বর, আমি তার সাথে জেনা করার পরে আমি কাফনের কাপড়গুলো নিয়ে আবার যখন পূর্বের মতো রওনা দিলাম, যখন কয়েক কদম আগাইলাম, স্বামী তো হাতিফান একটা গায়েবে আওয়াজ শুনতে পাইলাম, কে যেন আমাকে ডাক দেখো, এরে যুবক, তুই কি মরবি না রে যুবক? তুই কি এই কবরে আসবি না? এটা তুই কি করলি? আমার মন বলে মেয়েটাই যেন আমার ডাক দে, বলে এরে যুবক, আমাকে নাপাক করে গেলি, এই কবরস্থানের ভিতরে সমস্ত মাইয়েদের সামনে আমাকে উলঙ্গ করে গেলি, কিয়ামতের ময়দানে নাপাক অবস্থা ওঠার ব্যবস্থা করলি রে যুবক, তুই কি মরবি না? তুই কি কবরে আসবি না? এই আওয়াজ যখন আমার কানে আসলো, আমার দেহে যেন আর কোনো শক্তি নাই, হাঁটতে পারি না, কোনো রকম কাফনের কাপড়টা ছুঁড়ে মাইরা হামাগুড়িতে কবরস্থান ত্যাগ করলাম। ও পয়গম্বর, সেদিন থেকে আজ 5 দিন চলে পয়গম্বর, আর দানা পানি খাই নাই। এখন আমার কি হবে? এত বড় জঘন্য অন্যায় আমি করেছি, এই গুনার কি ক্ষমা হবে? পয়গম্বরকে বলার পর পয়গম্বর বলে, সত্যি তো তুমি বড় অমার্জনীয় গুনাহ করে ফেলেছো। এই কথা বলা মাত্র আমার বাবাজিরা, ওই যুবক সাহাবী রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেল।
রসুলের দরবার থেকে দ্রুত বের হয়ে গেল, কারণ যুবক জানে যে পয়গম্বর এই অবস্থায় যদি কোনো কথা বলে ফেলে দেয় আর তার কথার অনুযায়ী যদি সমর্থনে কোনো আয়াতে কারিমা নাজিল হয় তাহলে তো গুনাহ মাফ হবে না। যুবক দ্রুত বের হয়ে চলে গেলেন। আমার বাবাজিরা সপ্তাহ পেরিয়ে মাস চলে গেল। 40 দিন পর হযরতে জিবরাইল পয়গম্বরের কাছে আসছেন। পয়গম্বর কাছে এসে সালাম দেয়, বলেন পয়গম্বর আল্লাহ পাঠাইছেন আপনাকে 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন হলো তামাম মাখলুকাতকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? রাসূল বলে আল্লাহ। ওগো পয়গম্বর 2 নম্বর প্রশ্ন তামাম মাখলুকাতের রিজিক আপনি দেন না আল্লাহ দেন? পয়গম্বর বলে আল্লাহ দেয়, আমাকে তো আল্লাহ দেয়। 3 নম্বর প্রশ্ন অপরাধীদের অপরাধ আপনি ক্ষমা করে দেন না আল্লাহ দেয়? পয়গম্বর বলে আল্লাহ দেয়, আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করে। এই কথা বলার পর জিবরাইল আমিন বলেন ওগো পয়গম্বর 40 দিন পূর্বে একজন যুবক আপনার দরবারে আসছিল গুনাহ মাফের দরখাস্ত দেওয়ার জন্য। ওগো পয়গম্বর সেই যুবক এখন কোথায়? পয়গম্বর বলে আমি তো জানি না, আমি তো আর খোঁজ খবর নেই নাই। হযরত জিবরাইল বলেন আপনার দরবার থেকে দ্রুত যাওয়ার পরে ওই যুবকটা একটা পাহাড়ের চূড়াতে উঠে সেজদা দিয়ে মালিকের দরবারে কান্না করে আর বলে রব আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। সবাই যদি ফিরে দেয়, কিন্তু তুমি তো যদি আমার ফিরে দাও আমি কই যাবো গো আল্লাহ? সবাই ফেরত দিতে পারে, তুমি তো ফেরত দিতে পারো না আল্লাহ। তুমি যদি আমার ফিরে দাও আমি কই যাব, কার কাছে যাব? আয় রব আমাকে তুমি মাফ করে দাও। সে পাহাড়ের চূড়ায় ওঠে আল্লাহকে বলে আল্লাহ আমার যতটুকু ক্ষমতা ছিল পাহাড়ে উঠে তোমার দিকে আগায় আসছি, এর চাইতে উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ দয়া করে আমারে মাফ করে দাও। সেই যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, চোখ দিয়ে এখন রক্ত পুঁজ বের হওয়া শুরু হয়ে গেছে। পয়গম্বর ওই যুবকের কান্নাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা ওই যুবকের অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আমার বাজিরা পয়গম্বরকে জিবরাইল বলেন আপনি সাহাবীদেরকে পাঠায় দেন, তাকে নিয়ে আসার জন্য সুসংবাদটা শোনায় দেন। বড় বড় সাহাবায়ে কেরাম তাকে খুঁজতে বের হয়ে গেল, খুঁজে তারে নিয়ে আসছে। আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলি আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজিরা তাহলে কি বুঝাইতে চাইলাম? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা সিরিয়াস ক্ষমাশীল। যে অপরাধ পয়গম্বর ও আমার অমার্জনীয় বলে এমন অপরাধও ক্ষমা করে দেন কি? আর ধরে বলেন কি? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহর কাছে যদি আমরা
কমপ্লিট সিলিন্ডার হয়, মাফ চাই। আমার আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, একজন পীর সাহেব হুজুর, অনেক বড় আলেম শাইখুল হাদিস, আমরা সকলেই তার হাতে হাত দিয়া বাইআত হব, তার হাতে হাত দিয়া তওবা করে আজকে বাড়িতে যাব। কারণ আল্লাহ ওয়ালাদের হাত ধরে তওবা করলে গুনাহ ক্ষমা করে দিবেন কি? আর জোরে বলেন কি? এরে নবীর উম্মতের দল। তাহলে আমার আলোচনার বিষয়টা ছিল তওবা কি ও কেন? তওবা হলো আল্লাহ পাকের সাথে কাটাপ সম্পর্কটাকে সেট আপ করার একটা মাধ্যম। আর কেন বলে আল্লাহর সাথে তওবা করলে আল্লাহর সাথে সম্পর্ক হয়, গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেয়। আমার বাজারে একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মাহফিলটা কিন্তু একটা মসজিদ কর্তৃক, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? মসজিদ কার ঘর? আর একটু জোরে বলা লাগবে, কার ঘর? আমার কথা না, আল্লাহর কথা। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর, রাসূল বলেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। তার মানে একাই মসজিদ বানায় দিতে হবে তা না। আপনি যদি একটা ইটাও দেন, 10টা টাকাও দেন রে বাবা, যা কিছু দিবেন তাতে আপনি জান্নাতের বালাখানার অংশীদার হয়ে যাবেন। আমি যে হাদিসটা শোনাইলাম তদানীন্তন কালে আমার বাবা বাদশাহ হারুন আর রশিদের জামানায় এই হাদিসটা এক বক্তা বয়ান করছে। তার স্ত্রী জুবাইদা হাদিসের বয়ানটা শোনার পরে বাড়িতে গিয়া স্ত্রী স্বামীকে ডাইকা বলে, স্বামী আমার শুনলাম যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাবে, সুতরাং আসেন আমার কিছু ব্যক্তিগত টাকা আছে, আপনার কিছু টাকা দিয়া আমরা দুজনে মিলে একটা মসজিদ বানাই। দুজনেই এবার স্বামী বলে প্রস্তাবটা তো খারাপ না, ভালো প্রস্তাব। এবার দুজনের ব্যক্তিগত টাকা দিয়ে একটা মসজিদের কাজ শুরু করে দিল। মসজিদের কাজ যখন একদম প্রায় শেষের দিকে হঠাৎ একদিন একটা মিসকিন, একটা ভিক্ষুক আসছে বাদশার দরবারে। বাদশার দরবারে এসে বলে, বাদশা নামদার, আমি তো গরিব মানুষ, একা মসজিদ বানানোর সামর্থ্য আমার নাই, আমি গরিব মিসকিন মানুষ, আমার 2টা টাকা আছে, এই 2টা টাকা আপনার মসজিদে একটু দান করে জান্নাতের বালাখানা শরীক হতে চাই। বাদশার দান টাকাটা নিবে ভাব। এবার জুবাইদা বলে না, তার দান নেওয়া যাবে না, কারণ এই মসজিদটা ব্যক্তিগতভাবে আমার আর তোমার টাকা দিয়ে বানাইতেছি, অন্য কারো দান নেব না। ঘুরাইয়া দিলেন। এরপরে মসজিদের কাজ যখন কমপ্লিট, এবার কালার করে যখন উদ্বোধন করবে জুমার নামাজ দিয়া, ওই রাতের বেলা স্বপ্ন যোগে বাদশাহ হারুন আর রশিদ এবং জুবাইদা স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা তাদের মসজিদের কাজটা কবুল করেছেন, জান্নাতের ভিতরে বালাখানা দিছেন। ওই বালাখানার নাজ নিয়ামত স্বপ্ন থেকে ঘুরে ঘুরে দেখতেছেন। তাকায় দেখি ওই স্বামী স্ত্রীর আগে আগে ওই বুড়ি মা, যেই মহিলা 2টা টাকা দান করার জন্য আসছিল, ওই আল্লাহর বান্দি তাদের আগে আগে বালাখানায় হাঁটি। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম ভেঙে গেল, আল্লাহর বান্দিকে ডেকে পাঠালেন, লোক পাঠিয়ে দিলেন। বুড়ি আসতেছে কিন্তু থরথর করে কাঁপতেছে, না জানি আজকে আমার কি হয়। বাদশার দরবারে আসার পর এবার বাদশা হারুন আর রশিদ বলে, মা ভয় পায়েন না, আপনি কেন কাঁপতেছেন? ভয় পায়েন না, বলুন তো আপনার টাকা আপনি দিতে চাইলেন, আমরা নিলাম না, গ্রহণ করলাম না, এরপরে আপনি কি করছেন? আল্লাহর বান্দি বলেন, বাবা আমার মনে বড় চাইলো মসজিদের কাজে সহযোগিতা করে জান্নাতের বালাখানায় শরীক হব, কিন্তু তোমরা যখন নিলা না, গ্রহণ করলা না, আমার মন চাইলো আমি কি তাহলে মসজিদের বালাখানা পাবো না। এজন্য আমি বাজারে গিয়া 2 টাকার চুনা মাটি কিনা ঘরে রাখছিলাম। তোমার মিস্ত্রিরা যখন এই কালার করার আগে যখন চুনা লাগাইতেছিল, আমি রাতের অন্ধকারে ওই 2 টাকার চুনা মাটি যেটা আমি ঘরে রাখছিলাম কিনা আইনা, ওই চুনা মাটিগুলো রাতের অন্ধকারে তোমার মিস্ত্রিরা বালতির ভিতরে গুইলা রাখছিল চুনা মাটি, আমার ওই 2 টাকার চুনা মাটি এনে বালতির ভিতরে দিয়ে গেছে, এর চাইতে আর বেশি কিছু না। বাদশা বলেন, ও মা, তোমার ওই 2 টাকার চুনা
দিছেন, জান্নাতের বালাখানা তোমারে দিছেন, ভয় পায় না মা, তোমার দান আল্লাহ কবুল করেছেন রে বাবা। এর নবীর উম্মতের দল, তো নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। এটা রাসূলের কথা। কার কথা জোরে বলেন, একটু জোরে বলেন কার কথা? রাসূলের কথা। রাসূল কি মিথ্যা বলে? আমরা সবাই বালাখানা চাইতো, কি বলেন চাইতো? বালাখানা যদি চাই আমার বাবাজিরা, তাইলে আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন সমর্থ অনুযায়ী দিয়া শরীক হওয়া লাগবে। যার মা নাই বাবা নাই, মা বড় রুহের মাগফিরাতের জন্য দিবেন। যার বাবা মা আছে সুস্থতার জন্য দিবেন। যার ছেলে অথবা বাবা বাহিরে আছে